হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। বাবা, সেলিব্রিটিদের ব্যাপার স্যাপার দেখলে হাসবো না কাঁদবো না কন্ট্রোভার্সি করব বুঝতে পারি না। তার কারণ এই যে অমাবস্যা সেলিব্রিটি, হ্যাঁ, গতকালের ভিডিওতে বলছে আমার ছেলের বউয়ের নাম ধরে বলছে ওর 3 দিন ঘুমই হয়নি গরমের জন্য। বাবা, এখন তো মোটামুটি ঝড় বৃষ্টি, সন্ধ্যের দিকে হাওয়া হাওয়া মোটামুটি সব জায়গাতেই কম বেশি চলছে। তাতেই নাকি ওই মামার বাড়িতে গিয়ে ওর 3 দিন ঘুম হয়নি। মেয়ে ঘুমোতে পারেনি, বৌমা ঘুমাতে পারেনি। তো কোথাও কি একটুখানি কি বলবো, ননদ বৌদির মানে কি বলবো, ওই বৌদি মানে হচ্ছে অমাবস্যার বৌদি, অর্থাৎ টিন ভাঙার মামি মেয়েকে ভালোবেসে অতিথি আপ্যায়ন করে বেশ রেখে দিল বলে কোথাও কি একটুখানি কোনো সমস্যা হয়েছে? নাকি মেয়ে এসে নিন্দেমন্দ করলো? মেয়ে এসে কি নিন্দেমন্দ করলো মামির? তার কারণ হচ্ছে, বলছি, এক হচ্ছে ওই ঘুমাতে পারেনি বলে একটা বললো ওরা ঘুমাতেই পারেনি, 3 দিন ঘুমাতে পারেনি আমার মেয়ে, আমার বৌমা, কারণ ওখানে নাকি প্রচণ্ড গরম। তো গরম যদি পড়ে ভাই, সব জায়গাতেই পড়বে। তো কৃষ্ণনগরে এত গরম, এসি নেই, খুব কষ্ট হয়েছে। কারণ ওরা তো এখানে এসি সবসময় পিছনে লাগিয়ে ঘোরে। ওনার মেয়ে আর বৌমা সবসময় এসি দেয়ালে লাগানো থাকে না, মানে দেয়ালে ইনস্টল করা থাকে না, ওনাদের পেছনে থাকে, মানে পেছনটায় এত গরম, সামনে পেছনে ইনস্টল করে এসি ঘুরে বেড়ায়। মানে এমন ভাব দেখায়, ওই জন্যই বললাম যে সেলিব্রিটি এমন নাটক করে, মানে মেয়ের মতো মাও শিখে গেছে। তো সেক্ষেত্রে ঘুমই হয়নি ভালো করে। ওই জন্য পরের দিনের মানে ভিডিওতে দেখলাম যে, না, সেদিনের ভিডিওতেই দেখলাম বৌমা ঘুমোচ্ছে, রাত 1টার সময় ছেলে এসেছে গাড়ি চালিয়ে, তারপর খাওয়া দাওয়া করেছে, বৌমাকে বলছে ওঠো ওঠো ওঠো, আমার সোনামনা এসে গেছে, যাও তোমার ঘরে গিয়ে শো। আরে বাবা, ঘুমন্ত মেয়েকে রাত 1টা, ছেলে এসেছে 2টোর সময়, আশা করি খাওয়া দাওয়া করেছে, 2টো বেজেছে, এক রাত্রি নয় ছেলে আলাদাই থাকলো, ঘুমন্ত বৌমাকে নাই বা তুললো, একটা রাত্রির ব্যাপার তো, সেখানে নয় পাশে শাশুড়ি মা শুয়েই পড়তো আর ছেলে ছেলের মতো শুয়ে পড়তো। বাবা, ঘুমন্ত মানুষকে মানে ছেলের বউ তাকাতে পারছে না, কারণ ওই যে মামার বাড়িতে ঘুম হয়নি, এসি ছিল না, এখানে একটা অদৃশ্য এসি চালিয়ে দিয়েছিল। তো সেখানে বৌমা একেবারে ঘুমে তাকাতে পারছে না, কাঁথা গায়ে দিয়ে ঘুমোচ্ছে, ঠিক আছে? তো কাঁথা গায়ে দিয়ে ঘুমন্ত বৌমাকে তুলে ছেলের কাছে পাঠালো। মানে এইভাবে যদি সত্যি কথা বলতে মেয়ের সংসারটা বাঁচাবার জন্য মেয়েকে বকাঝকা দিয়ে হলেও যদি শ্বশুর বাড়িতে পাঠাতো না, হয়তো সোনা বাবার আজকে মায়ের অভাব হতো না। জানি মায়ের অভাব ওর ঠাম্মি পূরণ করার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু মা মায়ের জায়গায়, ঠাম্মি ঠাম্মির জায়গায়, যতই আমরা বলি না কেন, মায়ের পরিপূরক কিন্তু অন্য কেউ হতে পারে না। তবে এমন মা পাওয়ার চাইতে মনে হয় ওর ঠাম্মির কাছে থাকাই ভালো, যার কাছে আছে তার কাছেই থাকা ভালো। তো যাই হোক, ওখানে এত গরম, সেলিব্রিটিদের এত গরম লেগেছে, ওখানে 3 দিন ঘুমোতে পারেনি। আর এখানে এসি চালিয়ে কাঁথা গায়ে দিয়ে বৌমা একদম কাঁথা মুড়ি দিয়ে মুখ পর্যন্ত ঢেকে ঘুমোচ্ছে। আচ্ছা, ওরা কোথায় থাকে গো? মানে আমি তো এতদিন জানতাম ওই হাসনাবাদ, বসিরহাট, এই সমস্ত মানে ওই সমসাময়িক এলাকায়, মানে কাছাকাছি এলাকায় থাকে। তো ওর বৌমার শোয়া দেখে, রাত্রের শোয়া দেখে, রাত 1টার সময় শোয়া দেখে কী মনে হলো, যে একেবারে কোনো মানে কাশ্মীর টাশ্মীরে চলে গেছে আর কি, কাশ্মীরে বরফ পড়ছে, বা একটু দার্জিলিং সাইড, মানে কাশ্মীরই ধরে নিলাম, ওই জায়গায় বৌমা পৌঁছে গেছে। মানে ওরা ভাবসাবটা এমন দেখায়, ঠিক এই রকম যে আমরা বিশাল কিছু একটা ব্যাপার, আমরা বিশাল কিছু করে ফেলেছি, অথচ যখন ঘরগুলোকে দেখা যায় না, ওই প্লাস্টারবিহীন দেয়ালের মানে ইটগুলো দাঁত বের করে রয়েছে, কী বিচ্ছিরি লাগে। আরে ভাই, এতজন মিলে মেম্বার চাকরি, মানে চাকরি নয় সরি, ব্যবসা করছে, একজন তো চাকরি করছে, ড্রাইভারি করছে, তারপরে ছেলে এখন রোজগার করছে, যখন তখন গাড়ি নিয়ে বেরোচ্ছে, খুব ভাড়া খাটছে, মেয়ে রোজগার করছে, মেয়ে অন্যের বাড়ি তৈরি করার জন্য টাকা ঢাললো, অথচ দেখো নিজের বাড়িটা, নিজের বাপের বাড়ি তো নিজেরই বাড়ি হয়, সেই বাড়ির দেয়ালের দাঁতগুলো এরকম বার করা। মানে আমাকে তুমি, আমরা দেখতে পাচ্ছ না বলে বুঝতে পারছি না, বাট আমি দাঁতগুলো বার করেই দেখালাম। মানে এত বাজে লাগে তাদের। আবার এই সমস্ত বড় বড় কথা, যারা শাক তুলে এনে কুড়িয়ে বাড়িয়ে খায়, তাদের আবার বড় বড় কথা। হ্যাঁ, মাছ মাংস খায় না সেটা বলবো না, মাছ মাংস অবশ্যই খায়, মেয়ে পয়সা দিলে অবশ্যই খায়। দেখো না, এই যে সজনে শাক কে দিয়েছে, সেটাই বেছে কুটে, কে হাট থেকে লাল শাক দিয়ে গেছে, সেটাকেই একসঙ্গে রেঁধে খেয়ে ফেলবো, ওই আলু ভাতে ডিম ভাজা, ওই ওই দিয়ে হয়ে যাবে শাক ভাজা। এই রকম যারা খাওয়া দাওয়া, তাদের মানে কি বলবো, ভাত দিয়েছে, মেয়ে বলছে ভাত তোলো, এত ভাত আমি খাবো না। ভালো কথা, এতদিনও জানলে না,
আচ্ছা, ভালো কথা। সেখানে একবার মামিকে ঠোকা হলো। কে ঠুকছে না? অমাবস্যা দেবী তার দাদার বউকে ঠুকছে। হ্যাঁ, আমি তো জানি না, তোর মামি ভালো জানে। যেহেতু মামার বাড়ি থেকে কদিন ঘুরে এসছে, হয়তো মেয়ে এসে বা এমন কিছু বলেছে সেই জন্য মামিকে বারবার আনছে। আজকের ভিডিওতে 2-3বার মামি কথাটা শুনলাম, মানে যাদের বাড়ি থেকে ঘুরে এলো আর কি, মানে টিন ভাঙার মামি আর কি। তো যেখানে আবার ওই ডিম টোস্ট করেছে, ডিম পাউরুটি, মোদ্দা কথায় ডিম পাউরুটি, সেখানে লঙ্কা দিয়েছে বলে মেয়ে বলছে আমি লঙ্কা খাই না, তুমি জানো না? আর লঙ্কা দিয়েছো, এই যে লঙ্কা। মা কি করে জানবে? কারণ কদিন আগের ভিডিওতে লঙ্কা নেই লঙ্কা নেই করে ফ্ল্যাটে থাকতে ও পাগল হয়ে যাচ্ছিল, লঙ্কা ছাড়া রান্না করব, লঙ্কা নেই লঙ্কা নেই, মনে পড়ছে তোমাদের? তো সেই জন্যই মেয়ে বারবার বলছিল যে লঙ্কা নেই ফ্ল্যাটে, লঙ্কা কিনতে বেরোতে হবে। একার ফ্ল্যাটে মেয়েরা তো লঙ্কার দরকার পড়েছিল, খাবে না, মাথায় মাখবে, ভগবান জানে কোথায় মাখবে। তো সেক্ষেত্রে মা ভেবেছে মেয়ে আমার লঙ্কা খাওয়া শিখেছে, তো সেই জন্য হচ্ছে ডিম পাউরুটিতে লঙ্কা দিয়েছে। কিন্তু মেয়ে ন্যাকামি করে বলল মেয়ে কি খায় জানো না? ও মা গো, কচি মেয়ে লঙ্কা খেতে পারে না, কি খায় জানো না? তখন ওর মা কি করে বলল হ্যাঁ আমি জানি না, তোর মামি ভালো জানে। হঠাৎ সব ব্যাপারে মামিকে টানছে কেন বুঝতে পারছি না। মানে অ্যাকচুয়ালি এই টিন ভাঙার কিন্তু খুব নিন্দে মন্দ করার স্বভাব আছে। মানে যখন যার সামনে যেরকম মিষ্টি মুখে খুব হাসি মুখে কথা বলবে, সে সরে গেলেই মানে দালালের ক্ষেত্রেও সেটাই দেখেছি, মানে শুয়ের ক্ষেত্রে খুব প্রয়োজনের সময় কাজে লাগিয়েছিল, তারপরে কি বলেছিল পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া লোক। তো এই রকম সবার ক্ষেত্রেই আমি দেখেছি, এমনকি শ্বশুরবাড়ির ক্ষেত্রে দেখেছি যে অত ভালো শ্বশুরবাড়িকে বদনাম করতে পারে। তো মামার বাড়িতে ঘুরে এসে হয়তো বলেছে মামি এই করেছে, মামি এই বলেছে, সেই জন্যই ওর মা খালি কথায় কথায় বলছে হ্যাঁ তোর মামি ভালো জানে, হ্যাঁ তোর মামি ভালো খেয়াল রাখে। আরে ভাই, 5 দিন সে ঘুরতে গেছে, 5 দিনে যতটা অতিথি আপ্যায়ন করার তারা তাদের মতো করে করেছে, কিন্তু সেখানে সত্যিই তো মেয়ে তার লঙ্কা খায় না, মায়ের জানা উচিত না? কি করে জানবে? মেয়ের যে ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়, একেবারে কয়েক দিন 15-20 কি 1 মাস আগের ভিডিওতে লঙ্কার জন্য মেয়ে হন্যে হয়ে যাচ্ছে। আজ তখন কি ফ্ল্যাটে কেউ থাকতো? কেউ থাকতো তার জন্য লঙ্কার প্রয়োজন? ও তো লঙ্কা খায় না, ও তো একাই ছিল। কারণ সেই সময়টাও আমরা তোমাদেরকে বলেছিলাম, তোমরা নিজেরাও দেখেছিলে, আমার দর্শক বন্ধুদের বলছি তোমরা নিজেরাও দেখেছিলে। তো আজকে সেই মেয়ে বলছে আমি লঙ্কা খাই না, ডিম টোস্টে একটা লঙ্কা পড়েছে সেটাকেও টেনে বার করছে। তো এটা গেল একটা ব্যাপার। তো ওর মা সজনে পাতা ছাড়াচ্ছে, বান্ধবীর কথা মনে পড়লো। বান্ধবীর কথা, কোনো এক বান্ধবী তাকে বলেছিল সজনে পাতা খাওয়ার অনেক গুণ। হ্যাঁ, সজনে পাতার গুণ আছে, হাই প্রেশার থাকলে তাদের খাওয়া ভালো, তবে সবটাই লিমিটেড, ঠিক আছে? কোনোটা খাওয়া ভালো যে কোনো জিনিস খাওয়া ভালো উদম পেলাম আর ঝাড় শুদ্ধ তুলে নিয়ে এসে খেতে আরম্ভ করলাম, প্রোটিন ভিটামিন সব পেয়ে গেলাম। ওই যে বললো প্রোটিন ভিটামিন সব পাবো। সজনে শাকে প্রোটিন থাকে আমরা জানি না, কোনো সময়ই জানি না প্রোটিন থাকে কোথায়। মাছ, মাংস, ডিম এই সমস্ত ইত্যাদি খাবারে থাকে, শাক সবজিতে থাকে ভিটামিনস, মিনারেলস এগুলো থাকে। তো যাই হোক, জানে না, তো সেক্ষেত্রে প্রোটিন ভিটামিন সবাই মিলে আজকে খেয়ে নেবো। হ্যাঁ, ঝাড় শুদ্ধ তুলে আনা হয়েছে। ওর মায়ের তো শুনি হাই বিপি আছে আর কি, বিপি খুব হাই। তো সেক্ষেত্রে ব্লাড প্রেশার যদি হাই থাকে সেটাও ওই লিমিটেড পরিমাণ খেতে হয়। পাইসি আর খাইসি, কুড়ায়া নিয়ে আইসি, ভাইঙ্গা নিয়ে আইসি ডাল, যা পামো তাই খামো। তো যাই হোক, সজনে পাতা খুব উপকারী। তো সেটা এক বান্ধবী বলেছিল, রান্না করতে গিয়ে বান্ধবীর কথা মনে পড়লো। ভালো কথা, কোনো একদিন কোনো এক বান্ধবী বলেছিল। সো এইরকমই মেয়ে যখন তরমুজ আনে, বৌমা তরমুজ ভালোবাসে, তারপরে নিজেরা যখন চকলেট খায়, ফ্রুটি খায়, আইসক্রিম খায়, কই তখন তো বলতে শুনি না যে আমার নাতিটাও এগুলো খেতে ভালোবাসে, ওর কথা মনে পড়ে গেল। বাবা, নাতি যদি ঘাড়ে যাইয়া চাইপা বসে তাহলে খুব মুশকিল। ওই রকম দুষ্টু নাতিকে সামলাতে পারবে? ক্ষমতা আছে? ঠিক সেই জন্যই ভুলেও বলে না। আর নাতি ওদের ওখানে মুততেও আসবে না, পরিষ্কার বাংলা ভাষায় নাতি আজ নিজেই আসবে না। এই পরিবেশে নাতি কখনোই আসবে না। তো যাই হোক, এবারে হচ্ছে সেই জন্যই বললাম যে সজনে পাতা রান্না করতে গিয়ে, রান্নাও না, ছাড়াতে গিয়ে, সজনে পাতা ডাল থেকে ছাড়াতে গিয়ে কোনো এক বান্ধবীর কথা মনে পড়ে গেল আজকে। তার কথা ভিডিওতে বলেই দিলাম। কে বান্ধবী ভাই জানি না, বুঝতেও পারলাম না কে বান্ধবী। তো কোনো এক খাবার খেতে গিয়ে, কোনো এক রান্না করতে গিয়ে, কোনো এক স্মৃতি রোমন্থন করতে গিয়ে কখনো বলে না যে আমার নাতির এটা পছন্দ, বা নাতি ভালোবাসে, বা নাতি এটা করেছে, বা নাতির জন্য নিয়েছিলাম, ব্লা কোনো সময়ও শুনি না। আরে বাবা, যার নারী ছেঁড়া ধন তার মুখেই শুনি না, তো দিদা তো পরের কথা। কিন্তু আমরা জানি দিদা মানে হচ্ছে মায়ের মা,
তার টানটা কিন্তু অনেক বেশি থাকে, শুনেছি যেটা। আর কিছু কিছু না ফেসবুকে স্ট্যাটাসও দেখি যে মা তো মা, কিন্তু মানে এমন একটা মানুষ যার কাছে নিজের সন্তানকে দিয়ে হয়তো আমরা নিশ্চিন্ত থাকতে পারি। দেখবি নিজেদের মায়ের কাছে দিয়ে কিন্তু আমরা নিশ্চিন্তে থাকতে পারি। ওই জন্য বলে মায়েরও মা দিদিমা। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই দিদিমার তো এই হাল। দিদিমা এখন উঠতে পারলে বাঁচে, মানে শর্ট ভিডিওগুলো দেখবে, শর্ট ভিডিওর তোমার মানে কি বলবো, ওর যা পরিবারের সিচুয়েশান, ওর মেয়ের যা ঝুলন্ত হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে, মানে জীবন বলো, ডিভোর্স কেস বলো, সব কিছু, সেইখানে ওর মায়ের শর্ট ভিডিওগুলোর একবার ডায়লগগুলো শুনবে, মানে সামঞ্জস্য রেখে করা উচিত, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, তুমি তোমার চ্যানেলের জন্য অবশ্যই করবে, কিন্তু এই রকম ডায়লগ দেয় মনে যেন কচি খুকি, একেবারে যেন প্রেম করতে পারলে বেঁচে যায়, প্রেম প্রেম করতে পারলে। তো মেয়ের তো যাই হোক ভিডিও শুরু হলো, মেয়ের ভিডিও শুরু হলো, বাবা ঘুম থেকে উঠেছে, উফ ধন্য করে দিয়েছে, সকাল সকাল ঘুম থেকে উঠেছে। তো ঘুম থেকে উঠেছে যখন একটা ইন্ট্রোডাকশান দিচ্ছে, ও তো ব্লগার, যখন একটা শুরুতেই ইন্ট্রোডিউস হচ্ছে ভিডিওটার সঙ্গে, বা ইন্ট্রোডাকশান দিচ্ছে, যেটাকে বলে ইন্ট্রোডাকশান, যে হ্যালো গুড মর্নিং এভরিওয়ান বলে যেটা শুরু করে, যে যেভাবে শুরু করে, সেইটা বলবার সময় জাস্ট দাঁত কেলাতে ব্যস্ত। পাউরুটি সেটা বটিতে কাটবে না ছুরিতে কাটবে, এটা একটা বিরাট বড় ম্যাটার ওদের পরিবারে। বাপরে, মানে ক্যাচাল পরিবার কারে বলে, এই হচ্ছে কথা। যে মেয়ে ক্যামেরা অন করেছে, সে এদিক থেকে মাও বকে যাচ্ছে, ওদিক থেকে দাদাও বকে যাচ্ছে, আর মেয়ে হচ্ছে দাঁত কেলাচ্ছে। একজন ব্লগার তো, সোশ্যাল ইনফ্লুয়েন্সার তো, একটা ব্লগিংটা ওর একটা রোজগারের জায়গা, ওর একটা কাজের জায়গা। সেখানে হ্যাঁ অবশ্যই হেসে হেসে ব্লগ করবে, না হলে আবার পজিটিভিটি আসবে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওই শুরুটাই যদি ওই রকম হয়, যে কি বিরক্ত লাগছিল আজকের ফার্স্ট সিনটা দেখতে, মানে নিজে কি এডিট করবার সময়ও ভাবে না, কি জানি বাবা। তো ওই তো ডিম পাউরুটি খাওয়া হলো, মেয়ের জন্য লঙ্কা দিয়ে ডিম পাউরুটি হলো, তারপরে হচ্ছে ওই রান্নাবান্না হলো, রান্নাবান্না করার পর মায়ের তৈরি রান্নাবান্না খেলো, রান্না খেয়ে ভাত বেশি দিয়ে দিচ্ছে। আরে ভাই, ওর ভাত রোচে না, ওর হচ্ছে ঘুগনি, চাউমিন, ফুচকা, বিরিয়ানি, এগুলো হলে ভালো হয়। ওই প্লেন ভাত, শাক ভাজা, ডিম ভাজা, ওইগুলো দিয়ে কি ওর রোচে কখনো? মা বোঝে না কিছু। একটু কষা কষা মাংস, একটু ফাস্ট ফুড, এগুলো একটু এনে খাওয়ান, দেখবেন মেয়ে আর পাত থেকে তুলে তুলে কমিয়ে রাখবে না। ঠিক আছে, ওইগুলো ও খেতে ভালোবাসে, যেটা ভালোবাসে সেটা একটু এনে মেয়েকে আদর যত্ন করে খাওয়ান। টাকা তো শুনছি দেয়, কি দেয় বাপু এখন তা তো জানি না। তো যাই হোক, মেয়ে যে এখন আর সেভাবে সংসারের জন্য খরচ করে না, আগে দেখতাম এটা কিনে আনতো, ওটা কিনে আনতো, সেটা কিনে আনতো, এখন যে সেটা করে না, সেটা মোটামুটি আমরা দর্শকরা সবাই বুঝতে পারছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর মেয়ে ঘুম দিয়েছে গো, উফ ঘুম দিয়েছে। ঘুম দিয়ে কখন ঘুম থেকে উঠেছে না, 10:30টায়, মানে দুপুরে ঘুমিয়ে রাত্রে ওঠা। উফ, আচ্ছা এগুলো কি সত্যিই ঘুম? মানে বুঝতে পারলাম না। তারপরে রাত্রি 10:30টার পর চা পেঁয়াজি খাওয়া হচ্ছে, নাকি দুপুরের পর অন্য কোথাও সে গিয়েছিল? আমার মনে হচ্ছে সেটাই। দুপুরের পর সন্ধে দিয়েছে। দেখো গৃহস্থ বাড়িতে আমাদের কি, যে সন্ধ্যের সময় যখন সন্ধে প্রদীপ জ্বলবে, মানে ঘরে ঠাকুর ঘরে ধূপ প্রদীপ দেওয়া হবে, কোনো বাচ্চা থাকলেও, মানে একদম ছোট বাচ্চা না, বাট একটু বড় বয়স 5 বছর 7 বছর থাকলেও কিন্তু আমরা বলি বাবু উঠে পড়ো, সন্ধে দেবো। এটা আমাদের কিন্তু মানে বাঙালি হিন্দু বাড়িতে কিন্তু মানে নিয়ম, হিন্দু বাড়িতে নিয়ম, বাঙালি বলছি না, হিন্দু বাড়িতে কিন্তু নিয়ম, যে সন্ধ্যের সময় কেউ শুয়ে বসে ঘুমিয়ে থাকবে না। ওই রকম একটা আদ্দামরা মেয়ে, সে পিছন উল্টে শুয়ে আছে, আর মা সন্ধে দিচ্ছে, ব্রাহ্মণ বাড়ি সন্ধে দিচ্ছে, মেয়েকে ডাকবে না? ভাই দুপুর থেকে ঘুমোলে ভাত ঘুম, দুপুরের ভাত ঘুম, সেটা রাত 10:30 করতে লাগে, নাকি রাত 10:30টার সময় সে কোথার থেকে আসলো? দুপুরে বেরিয়ে রাত 10:30টার সময় সে কোথার থেকে আসলো, এসে ওই পেঁয়াজি টিয়াজি নিয়ে এসে চা পেঁয়াজি খাওয়া হলো। আমার কিন্তু এটাই মনে হয়েছে। দুপুর থেকে রাত 10:30, তুমি কোথায় ছিলে মামনি? কোথায় ছিলে? এটা কিন্তু কেন বলছি, ওর মায়ের ভিডিওতেও কিন্তু দেখা যায়নি যে ও দুপুর থেকে রাত 10:30 কী করেছে। ওর মা কিন্তু একবার ক্যামেরাতে দেখায়ও নি যে দেখো আমার মেয়ে সেই থেকে ঘুমাচ্ছে। পুরো ওই ব্যাপারটা ধোঁয়াশা রয়ে গেছে দর্শকদের কাছে। তোমাদের কি মনে হয় বন্ধুরা? আরে বাবা, অনেক দিন ওই জিমবালা বা ডোলে ছোলে, তারপরে তোমার ফ্ল্যাট, অনেক দিন যাওয়া হয়নি গো। মানে ফ্ল্যাট, মানে ফ্ল্যাট থেকে এসছে 2-1 দিন আগে, তারপরে গেল মামার বাড়ি, মামার বাড়িতে 3-4 দিন 5 দিন কাটিয়ে এসে তারপরে এখানেই পড়ে থাকবে, নাকি দুপুর থেকে রাত অন্য কোথাও একটু ঘুরু ঘুরু করে এসছে?
আমার কিন্তু সেটাই মনে হয়। ওই যে একটানা ঘুমিয়ে বলছে চোখ মুখ ফুলে গেছে বা কিছু, ওর চোখ মুখ তো সর্বক্ষণ এমনিই ফোলা, দিন দিন যেন আরও ফুলে যাচ্ছে। সে ফুলুক, ওর শরীর, ও যতটা পারে ফোলাক, যতটা পারে ফোলাক, যেন ব্লাস্ট না হয়, এটা হচ্ছে ব্যাপার। ফুলতে থাকুক, আমরাও দেখতে থাকি। তো আমার কিন্তু একেবারেই মনে হয়নি যে ওই দুপুর থেকে ভাত খেয়ে ও ঘুম দিয়েছে রাত 10:30। এমন নয়, ও দুপুর থেকে ভাত খেয়ে হয়তো ওর দাদা টোটো করে কোথাও একটা পৌঁছে দিয়েছে, বা ও নিজেই টোটো ধরে চলে গেছে, রাত 10:30টায় বাড়ি এসেছে। কারণ দর্শককে বোঝাতে হবে আমি বাড়িতেই ছিলাম, ঘুমিয়েছিলাম। কারণ কোনোভাবেই সম্ভব নয় যে যতই রাত্রে না ঘুমাক, 6টা-7টার সময় ঘুমাক, আগের দিনের এক্সকিউজটা দিয়ে দিল রাতে ঘুম হয়নি, 6টা-7টার সময় ঘুমিয়েছি। সে যখন অত বেলায় উঠছে, উঠে তাদের চাটা খাওয়া হয়ে যাচ্ছে, তারপরে উঠছে টিফিন খাওয়ার সময়, তাহলে কতখানি বেলা, তাতেও তো ঘুমিয়েছে। তারপরেও আবার দুপুরবেলা ভাত ঘুম খেয়ে ঘুমিয়ে পড়ছে, ভাত ঘুম দিচ্ছে আর কি, দিয়ে ঠিক রাত্রি 10:30টায় চাঙ্গা হয়ে আবার চা পেঁয়াজি খাচ্ছে। আমার তো মনে হয় কোথাও থেকে চলে এলো ঘুরে, একাই। একা কি দোকা সে ভাই আমি দেখিনি, বলতে পারবো না। একা ও কোনো কিছুতে বেরোবে সেটাও মনে হয় না, বাট দাদা বৌদি মা ছাড়া কিন্তু। এবার বুঝে নাও বাকিটা। তো সেক্ষেত্রে 10:30টার সময় পেঁয়াজি টিয়াজি, যেমন ও রাস্তায় গেলে তেলে ভাজা কেনে বা কিনতে ভালোবাসে, রাত্রি 10:30টার সময় চা পেঁয়াজি খেলো। তারপর দেখলাম ওর মা রান্নাবান্না করলো, রাতের খাবার দাবার খেলো, কি খেলো না ভগবান জানে। রাত 10:30টার সময় বলল যে আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। কেন করতে পারিনি সেটাও কিন্তু আমরা বুঝলাম না। তবে এমনও হতে পারে যে ওটা সন্ধেবেলারই ক্লিপিংস ছিল। সন্ধেবেলার ক্লিপিংস ছিল, চা পেঁয়াজি খেয়ে সে কোথাও হাওয়া হয়ে গিয়েছিল, পরের দিন সকালে এসে ভিডিও স্টার্ট করেছে। মানে দুটোই কিন্তু হতে পারে। তবে এটা হতে পারে মানে ওইটা সন্ধেবেলা, দুপুরবেলার পরে সন্ধেবেলা যেমন ওরা চা পেঁয়াজি খায়, সেটা খেয়ে কিন্তু বলে দিল ওটা 10:30টার সময় খাচ্ছি, ঠিক আছে, বলে দিয়ে সে বেরিয়ে গেল সন্ধেবেলা। পরের দিন সকালে এসে ভিডিও শুরু করলো, এবং বেশ বেলা থেকে ভিডিও শুরু করলো, যেখানে কিনা মায়েদের 3বার চা খাওয়া হয়ে গেছে। বুঝতে পেরেছো? তো যদি ও 10:30টার সময়ই ঘুম থেকে উঠে চা পেঁয়াজি খেত বাড়িতে, তো সেক্ষেত্রে কি হতো না, ও তোমার অনেক রাত্রে ভিডিও এডিট করা বলো, তারপরে ওই বৌদির সঙ্গে খুনসুটি বলো, গল্প বলো, বা তারপরে ভিডিও কথা বলেও শেষ করা বলো, ও কিন্তু শেষ করতে অনায়াসে পারতো। ওকে পরের দিন পর্যন্ত টানতে হতো না। সেই এক কাশি এক ঢোল, দুদিনের ভিডিও একদিনে, বুঝতে পারছো? তো এইখানে কিন্তু একটু ধোঁয়াশা রয়ে গেল। তোমরা একটু ভালো করে ভেবে দেখো, আমি যে কথা দুখানা কারণ যেটা বললাম, একটু ভালো করে ভেবে দেখো, অবশ্যই এর মধ্যে ধোঁয়াশা রয়েছে। তো যাই হোক, পরের দিনের ভিডিও বেশ বেলা থেকে শুরু করলো, যতক্ষণে কিনা ওর মা বলল সবাই ঘুমোচ্ছে, আমরা চা খাচ্ছি, এখনও মেয়ে ঘুমোচ্ছে, মেয়ের নাম করে বলল। কি জানি ভাই, একবারও দেখায় না কেন কে জানে। এদিকে বৌমা ঘুমোলে কিন্তু সেই ঘুমন্ত অবস্থাটা দেখায়, টেনে তোলে কাঁথামুড়ি দিয়ে ঘুমোচ্ছে, বৌমার ঘুমটাকে কিন্তু ক্যাপচার করে, মেয়েরটাকে কেন ক্যাপচার করতে পারে না কে জানে। আরে ওই যে দরজার ফাঁক দিয়ে বা ওখান দিয়ে ওই দেখো আমার মীনা সুন্দরী ঘুমোচ্ছে, এটুকু বললেও তো হয় না, কিছুতেই দেখাতে পারে না। তো মায়েদের যখন 3বার চা খাওয়া হয়ে গেছে, টিফিন করা হয়ে গেছে, তখন মেয়ে কি বাড়িতে ঢুকলো? আমার কিন্তু সেটাই মনে হচ্ছে। তো তারপরে যথারীতি খাওয়া দাওয়া, এবং তারপরে দুপুরবেলাও সেরকম খাওয়া দাওয়া করলো, মায়ের হাতের রান্নাবান্না, রেডি করা রান্নাবান্না, কি জীবন তাই না? তাই ভাবি কি সুন্দর না শ্বশুরবাড়ির দায়িত্ব নিতে হয়েছে, না বাচ্চার দায়িত্ব নিতে হয়েছে, কি জীবন। আমি তাই ভাবি যে এতটা সুখ চেয়েছিল, এতটা স্বাধীনতা চেয়েছিল, যে ভগবান ওকে একদম ভরে ভরে স্বাধীনতা দিয়েছে। এত স্বাধীনতা দিয়েছে যে ব্যভিচারিণী করে তুলছে, এত স্বাধীনতা দিয়েছে যে নচ্ছাড় করে তুলছে। ভগবান ওকে একদম হাত ভরে ভরে ওকে স্বাধীনতা দিয়েছে, নে এবার তুই তোর জীবন তোর মতো করে কাটা। দেখো এই যে একটা বিয়ে করলো, একটা বিয়ে করে তার ডিভোর্স হলো না, আরেকটা বিয়ে করে ফেললো, এবং সেখানেও মন বসাতে পারলো না। তো সেক্ষেত্রে ভাবি তাই যে এই বয়সে কত অভিজ্ঞতা, হ্যাঁ, অথচ দেখো বাচ্চার বেলা একদম মুখটি একদম সেলোটেপ মেরে দিয়েছে। সেলোটেপ টানলে খুলে যাবে, সেলাই করে ফেলেছে, ডাক্তারের কাছে নিয়ে গিয়ে সেলাই কাটাতে হবে, এই রকম অবস্থা। মানে এত জঘন্য লাগে এদের, মানে কি বলবো। আর সত্যি কথা বলতে এবারে আসি হচ্ছে ডাব খাওয়ার ব্যাপারটায়।
তো ডাব খাচ্ছে, ডাব খেয়ে কি বলছে, বিচে আর তো দীঘার সমুদ্রের জল, বৌদি পায়ে জল ছিটিয়ে বলছে দীঘার সমুদ্রের জল। হ্যাঁ, দীঘাটাকে খুব একটা ভোলা যায় না, না দীঘাটাকে এই গামলা ভুলতে পারে না, কারণ ওই যে দীঘায় বসে ছেলেকে আর বরকে মোহনায় স্নান করতে পাঠিয়ে দিয়ে দীঘায় বসে বসেই তো অনেক চ্যাটিং প্যাটিং, হেক্স চ্যাটিং অনেক কিছু হয়েছিল, বাড়িতে তো হয়েই ছিল, দীঘায় বসে হয়েছিল। কারণ আমার শরীরটা না আজকে ভাল লাগছে না, একটু প্রমোশনেরও কাজ আছে, সেই জন্য আমি রয়ে গেলাম। আমাকে সন্দীপ অনেকবার বলেছিল, কিন্তু আমি রয়ে গেলাম রুমে, হোটেলের রুমে। ওরা গেল বাবা ছেলেতে স্নান করতে, অন্তত 3-4 ঘন্টা পর আসবে, সেই 3-4 ঘন্টা আমি মজ করতে পারবো উইথ ফোকলা, ঠিক আছে? তো সেক্ষেত্রে আবার লেলো বুড়ি কী বলে, বলে কি না আমরা মাছ বাবা ছেলেতে সমুদ্রে স্নান করতে যাব, তুমি একদম যাবে না, হোটেলে থাকবে, চলো প্রমোশনের কাজ করো। আসল সত্যিটা কিন্তু টিন ভাঙা বলেই দিয়েছিল, সেই ভিডিও আমরা দেখেছিলাম। যাই হোক, লেলো বুড়ি অনেক কিছু মিথ্যে মিথ্যে বলে, বাদ দাও, সেটা সেটা সবাই জানে। তো ওই জন্য না দীঘাটাও ভুলতে পারে না। আর দীঘা থেকে বেরিয়ে আসার পরই তো ওর ঘর থেকে ছেড়ে আসা, তো দীঘাটা আরও একবার শুনেছিলাম। ওর বাবার একটা বাস এসেছিল, সেই মানে ডিউটির বাস, বলেছিল এই তো রাতের বাসে আমরা দীঘায় যাচ্ছি, দীঘায় যাচ্ছি, মানে যেরকম করে আর কি, ছাপড়ি গাল। তো দীঘাটা মানে সি বিচ তো ভাই অনেক আছে, আর নারকেলের জল যদি খেতেই হয়, শুধু কি দীঘার সি বিচেই পাওয়া যায়? পুরী, ওর মানে কি বলবো, ওর সামর্থ্যের মধ্যে পুরীটাই বলি। এবার গোয়ার সি বিচ সেগুলো নয় বাদই দিলাম, ও দীঘাটাই কেন বলে যে হ্যাঁ সি বিচে বসে খাচ্ছি এই দীঘার সমুদ্রের জল, খুব মন কাড়ে নাকি দীঘায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে তো দীঘা নিজেরা ঘুরতেও গেছিলো, সেটাও আমরা মানে কি বলবো, সেটা আমাদেরকে ভিডিওতে দেখায়নি। তো তোমাদের সেই সময় আমি কিন্তু ওই গোপন সূত্র মারফত খবর নিয়ে এসেছিলাম, ও আর ফোকলা দীঘা গেছিলো ঘুরু ঘুরু, মানে ওই হানিমুন আর কি, হানিমুন। তো যাই হোক, সেক্ষেত্রে দীঘাটাকেও ভুলতে পারে না, দীঘাতে ওর অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে, ওই জন্য দীঘার কথা বলে। তো ওই ডাব খাচ্ছে, ভালো কথা, ডাব গাছের ডাব পেরেছে, ডাব একেবারে স্ট্র দিয়ে খাচ্ছে, খুব ভালো কথা। কচি ডাব খেতে খুব ভালো, একদম একদম। এই পুরুষরাও না বেশ কচি ডাব খেতে ভালোবাসে, মানে কিছু কিছু নোংরা পুরুষ আছে যারা কচি ডাব খেতে ভালোবাসে, মানে শাঁসালো কচি ডাব। তো তারা আবার খায়, আবার ছুঁড়েও ফেলে দেয়, ওই তাদের ওই পরকিয়া করেই সারা জীবন খেতে হয়, সেই সব মেয়েদের আর কি। তো ওর আবার এখন কচি ডাব খেতে খুব ভালো লাগে, বললো কচি ডাব খেতে না খুব ভালো, কচি জিনিস সবারই ভালো লাগে, আর সেই জন্যই না ও সারা জীবন কচি সেজে থাকে। আমি কচি খুকি, ও বলে আমি কচি খুকি। তো ও কচি সেজে থাকতে ভীষণ ভীষণ ভালোবাসে, ঠিক ওই জন্যই যে কচি জিনিসের ভাই কদর বেশি, আমি কচি হয়ে থাকি। কিন্তু মুখ যে দিন দিন পেকে ফুলে যাচ্ছে, কচি হয়ে থাকলে কি হবে, বয়স তো ভাই বাড়ছে, বাচ্চা বড় হচ্ছে মানে আমিও বুড়ি হচ্ছি, এটাই কিন্তু মায়েদের নিয়ম। আমার বাচ্চা যত বড় হবে আমি আনন্দ পাবো, বাট ওদিকে মনে রাখতে হবে বাচ্চা বড় হচ্ছে আমি বুড়ি হচ্ছি, মানে আমারও বয়স বাড়ছে, কিন্তু এ তো মনেই করে না এর বাচ্চা আছে কিনা, সেটাই মনে আছে কিনা ভগবান জানে। তো ডাব খাচ্ছে, ভালো কথা, গাছের ডাব, কচি ডাব খেতে ভালো, খুব ভালো কথা। তো ক্লিক বেটটা খেললি কেন রে, ক্লিক বেট দিলি কেন? হ্যাঁ, বিচে বসে ডাব নারকেল খাওয়ার মজাই আলাদা, হ্যান ত্যান। ও সবাই ভাববে ও তাহলে বিচে কোনো বিচে ঘুরতে গেছে। আরে ভাই সেই এক কাশি এক ঢোল, ওই মায়ের বাড়িতে থাকলে ওই রান্না খাওয়া, মেলায় যাওয়া, আর হচ্ছে ফ্ল্যাটে থাকলে ওই মোমো খেলাম, এগরোল খেলাম, শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়লাম, ঘড়ি আমার ঘোড়া হয়ে গেছে, নয় ঘড়ি আমার কচ্ছপ হয়ে গেছে, এই তো ভিডিও। তো যাই হোক, তবু যদি কিছুটা ভিউজ টানা যায়, আজকে ওর ভালোবাসার দর্শকরাই বলে যাচ্ছে ক্লিক বেট খেলছো, তাছাড়া তোমার আর গতি নেই, একদম। এখন সবাই ওই কণিকা মন্দিরা, আবার মৌকেও টানাটানি হচ্ছে, আর তারপরে তোমার ওই সব নিয়ে চলছে, সোনা পাগলি ওই সব নিয়ে চলছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে মানে এইদিকে ওর ভিউজটা একটু ডাউন হয়ে গেছে, ওই জন্য দর্শক টানার জন্য ওকে ক্লিক বেট মারতে হয়েছে, কী আর করবে, মানে পুরোপুরি ক্লিক বেট, পুরোপুরি। তো ও জানে যে আমার ওই পরকিয়ার জন্যই আমার চ্যানেলটা দাঁড়িয়ে আছে, লোকে যতই বলুক উন্নতি করছি, হ্যান করছি, ত্যান করছি, চুলের মাথা করছি, তো সেক্ষেত্রে ও খুব ভালো করে জানে যে আমার চ্যানেলটা দাঁড়িয়ে আছে কন্ট্রোভার্সির ওপরে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করে, তাই আমার চ্যানেলের ভিউজ হয়। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি অন্য টপিকে চলে যায়, আমি আবার তাদেরকে পায়ে ধরে আমাকে টানতে হবে, কীভাবে না, ক্লিক বেট দিয়ে, যেটা আজকে করেছে। দেখো ওকে নিয়ে কদিন যারা মোটামুটি ভিডিও করে একটু স্টপ হয়ে গিয়েছিল, আবার ওই ক্লিক বেট দেওয়ার পরে কিন্তু সবাই আবার ভিডিও করছে, বাট আমি ওকে নিয়ে কিন্তু কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি, কারণ ওকে মানে ও এমন একটা মানুষ না, মানে ও মানে কি বলবো, ওকে নিয়ে ওই টপিকটা নিয়ে না নেভার এন্ডিং কন্ট্রোভার্সি যাকে বলে, কোনো সময় কন্ট্রোভার্সি শেষ হবে না, মানে কি বলবো।
আর কণিকাদের যবে থেকে জানতে পেরেছি সত্যি এটা নাটক, মানে অনেক কিছু থেকে প্রমাণ পেয়েছি, ওর আশেপাশের লোক বলো এতে বলো তোমাদের কাছে তুলে ধরেছিলাম, তবে থেকে আমার মনে হয়নি নাটকের পিছনে সময় নষ্ট করার, এটাই হচ্ছে কথা। হয়তো করলে অনেক ভিউজ হতো, হয়েও ছিল, বাট আমার মনে হয়নি, ভালো লাগেনি আমার, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, চলো, এই ছিল হচ্ছে ক্যাথার কাহিনী। ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সামনে আসছি। যদি কোথাও ভালো লাগে, হ্যাঁ অবশ্যই আগামীকাল, যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।